আমরা এখন আছি ঠাকুরগাঁও জেলার প্রসিদ্ধ একটা জায়গা রামরাই সামরাই পুকুরে। আপনারা দেখতেছেন শত শত পাখি, বিশাল আকারের বহু বছর পুরনো একটা দিঘি রামরাই সামরাই। সাথে আসছে আমার বন্ধু রেজবি আহমেদ। আমরা এখন এখানে উপভোগ করতেছি শীতকালীন, শীতের শেষ মুহূর্তের দিনগুলোতে একটা বিকেল বেলায় আমরা এখানে আসছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে সারা দেশের শত শত মানুষ আসে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। অনেক পর্যটক আসে এখানে পিকনিক করে এবং অনেক আনন্দ করে। এখানে তারা অনেক ছবি তুলে এবং ভিডিও করে। রেজবি আহমেদ, আপনার কেমন লাগতেছে এখন এসে এখানে? খুবই চমৎকার, দেখার মতো একটা সৌন্দর্য। আপনি কি প্রায় আসেন এখানে? মাঝে মধ্যে আসা হয়, গত সিজনে আসা হয় নাই। হ্যাঁ, তো ইচ্ছা করে ছোট ভাইকে বললাম যে আজকে ফ্রি আছি, চল এই পাখিটাকে অনেক আসছে যে একটু যে দেখে আসি। সেই উদ্দেশ্যে আসা, অনেক ভালো লাগছে। আপনাকে দেখে এখানে খুব ভালো লাগলো। আমার পুরাতন বন্ধু রেজবি আহমেদ, উনি আসছে এখানে বেড়াতে, সাথে এসেছে ওনার ছোট ভাইকে নিয়ে, যে আমাদের মোবাইল ক্যামেরায় আছে। আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন, আসলে এই দৃশ্যগুলো খুব কম পাওয়া যায় আমাদের এলাকায়। এই যে শত শত পাখি দেখতেছেন, এগুলো শীতকালীন অতিথি। এরা বিভিন্ন দেশ থেকে ছুটে আসে এখানে। এখানে একবারে নিরাপদে আছে, কোনো সমস্যা নাই, কেউ ধরবে না, ছুবে না, একবারে খুব নিরাপদে আছে এই পাখিগুলো। এবং আমাদের উত্তরবঙ্গের যে প্রসিদ্ধ এলাকাগুলো আছে তার মধ্যে এই রামরাই সামরাই এলাকাটা হচ্ছে একটি প্রসিদ্ধ এলাকা। এখান থেকে আমরা মোটামুটি কয়েকশো বিঘা জুড়ে এই রামরাই সামরাই, এই কয়েকশো বিঘা জুড়ে এই পুকুরটা রামরাই সামরাই, এবং আমাদের একটা ঐতিহ্য বহন করে। ঠাকুরগাঁও জেলার রামশিনগঞ্জ উপজেলার মধ্যে আমরা খুবই গর্ববোধ করি। এরকম একটি বহু পুরাতন, বহু আগের যুগের একটি আমাদের দৃশ্যমান পুকুর আছে, যেটি রামরাই সামরাই নামে পরিচিত। এখানে ট্রলারের ব্যবস্থা আছে, এখানে পর্যটকদের জন্য ট্রলারের ব্যবস্থা আছে। অনেকে এখানে ট্রলারে উঠে এবং ভিজিট করে পুরো পুকুরটা, প্রায় একটা রাউন্ড দেয়। অনেকে এখানে ঘন্টা জুড়ে এরা এখানে ভ্রমণ করতে পারে। ওই যে দেখতেছেন দূরে একটা ট্রলার আসতেছে, এরা অনেক দূর থেকে আসছে যাত্রীগুলো এখানে দেখার জন্য। এখানে ছেলে মেয়ে বয়স্ক অনেক ধরনের মানুষ আসে। যারা আসে এখানে তারা অনেক আনন্দ অনুভব করে এবং অনেকে পিকনিক করে এখানে খুব সুন্দরভাবে আনন্দঘন মুহূর্তগুলো উদযাপন করে। আমরা মূলত এই রামরাই সামরাই, আমি মূলত ঢাকায় থাকি, এ কারণে এখানে খুব একটা আসা হয় না। তবে আমার এটা খুব একটা স্মৃতি বিজড়িত এলাকা। কারণ আমি 1.5 যুগ আগে যখন এই লিচু গাছগুলো অনেক ছোট ছোট ছিল, যখন রোপণ করছিল কেবল, তখন আমি এসেছিলাম। প্রায় 3 ঘন্টা এই লিচু গাছগুলোর বিভিন্ন জায়গায় আমি বসে সময় কাটিয়েছিলাম। সেদিনও আমার খুব ভালো লেগেছে, হয়তো আজন্ম এটা মনে থাকবে। এবং আমরা যারা এখানে আসি, যারা আসতে চাই, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি এই পড়ন্ত বিকেলগুলো সময় না কাটে, যদি একাকিত্ব লাগে, আসেন এই রামরাই সামরাই, ঘুরে যান, ভ্রমণ করেন, দেখেন আপনাদেরকে খুব ভালো লাগবে। এই যে দেখতেছেন ট্রলারে করে তরুণ তরুণীগুলো চলে যাচ্ছে এদিক থেকে ছুটে ওদিকে, কত আনন্দ উপভোগ করতেছে তারা। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আর রেজবি আহমেদ পুকুর পাড়ে হেঁটে যাচ্ছে। কেমন লাগতেছে রেজবি ভাই আপনার? একটু পোজ দিচ্ছি। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। ঢেউ খেলতেছে পুকুর পাড়ে। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা আসেন, ঠাকুরগাঁও জেলার রামশিনগঞ্জ উপজেলার এই রামরাই সামরাই পুকুর উপভোগ করেন, আপনাকে নিশ্চিত ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, হয়তো এই রামরাই সামরাই রামশিনগঞ্জের অথবা আমেরিকার জলপ্রপাতে। বলা যায় না কখন কোথায় যায় আমরা। ঠিক এভাবে ছুটে চলা আমাদের দিক থেকে দিগন্ত, ছুটে চলা আমাদের জীবন। আমরা হয়তো